হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনিককে ডিভোর্স দিল বৃষ্টি, গরিব ঘরে রাজপুত্র ৪৩। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দেখা যাবে আবেগ, নাটকীয়তা এবং একের পর এক চমক। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি, সম্পর্কের টানাপোড়েন এবং লুকিয়ে থাকা সত্য সামনে আসার পর বৃষ্টি এমন একটি সিদ্ধান্ত নেয় যা সবাইকে অবাক করে দেয়। সে অনিককে ডিভোর্স দেওয়ার ঘোষণা দেয়, আর সেই মুহূর্তে বদলে যেতে শুরু করে সবার জীবন। পর্বের শুরুতেই দেখা যায় অনিক, মেঘলা এবং বৃষ্টি একই ঘরে মুখোমুখি বসে আছে। চারদিকে থমথমে পরিবেশ। দীর্ঘদিনের সব ঘটনা যেন একসঙ্গে ফিরে আসে। কেউই প্রথমে কোনো কথা বলতে পারছিল না। কিছুক্ষণ নীরব থাকার পর বৃষ্টি ধীরে ধীরে কথা বলা শুরু করে। আমি অনেক ভুল করেছি। আমার সিদ্ধান্তের কারণে অনেক মানুষ কষ্ট পেয়েছে। আজ আমি আর কাউকে আটকে রাখতে চাই না। এই কথা শুনে অনেক অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। বৃষ্টি চোখের জল মুছে বলে, আজ আমি নিজের ইচ্ছায় তোমাকে মুক্তি দিচ্ছি। আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। ঘরে উপস্থিত সবাই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। মেঘলাও বিস্মিত হয়ে বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। অনিক শান্ত কণ্ঠে বলে, তুমি কি ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছ? বৃষ্টি উত্তর দেয়, হ্যাঁ, অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আমি চাই তোমরা দুজন নতুন করে সুখের জীবন শুরু করো। এরপর সে নিজের ভুলগুলোর কথা স্বীকার করে। আমি রাগ, অভিমান আর ভুল সিদ্ধান্তের কারণে অনেক অন্যায় করেছি। আজ বুঝতে পারছি সত্যিকারের ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। মেঘলা ধীরে ধীরে বৃষ্টির কাছে এগিয়ে আসে। সে বলে, অতীতের সবকিছু ভুলে যাওয়া সহজ নয়, কিন্তু মানুষ ভুল থেকে শিক্ষা নিলে নতুন জীবন শুরু করতে পারে। বৃষ্টি মাথা নিচু করে উত্তর দেয়, আমি শুধু চাই তোমরা দুজন ভালো থাকো। এটাই হবে আমার সবচেয়ে বড় শান্তি। এরপর পরিবারের প্রবীণ সদস্যরা সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন। তারা বলেন, তাড়াহুড়ো করে নয়, ভেবেচিন্তে ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে হবে। অনেক কিছুক্ষণ নীরব থেকে বলে, আমি কারো প্রতি ঘৃণা রাখতে চাই না। জীবন অনেক কিছু শিখিয়েছে। আমি শুধু চাই সামনে আর কোনো ভুল বোঝাবুঝি না হোক। বৃষ্টির চোখ দিয়ে আবারও অশ্রু ঝরতে থাকে। সে অনিক ও মেঘলার কাছে নিজের সব ভুলের জন্য ক্ষমা চায়। ঠিক তখনই একজন আইনজীবী এসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হন। সবাই শান্তভাবে বিষয়টি নিয়ে আলোচনা করতে থাকে। পরিবারের সদস্যরাও চান ভবিষ্যতে যেন আর কোনো দ্বন্দ্ব না হয়। অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা জানান, অতীতের কিছু ঘটনার তদন্ত এখনও চলছে। সত্য উদ্ঘাটনের কাজ শেষ না হওয়া পর্যন্ত সবাইকে সহযোগিতা করতে হবে। পর্বের শেষ দিকে দেখা যায় বৃষ্টি একা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। সে মনে মনে বলে, হয়তো এটাই আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। কিন্তু কখনো কখনো অন্যের সুখের জন্য নিজের ইচ্ছাকে ছেড়ে দিতে হয়। অন্যদিকে অনিক ও মেঘলা তাদের সন্তানের পাশে বসে নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করে। ঠিক সেই সময় একটি রহস্যময় ফোন কল আসে। ওপাশ থেকে একটি কণ্ঠ বলে, সবকিছু শেষ হয়েছে ভেবো না, সামনে আরও বড় সত্য প্রকাশ পেতে চলেছে। এই ফোন কলের মধ্য দিয়ে আবারও নতুন রহস্যের ইঙ্গিত পাওয়া যায়। এভাবেই আবেগ, রহস্য এবং নতুন প্রশ্নের মধ্য দিয়ে শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪৩-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গরিব ঘরে রাজপুত্র এর নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।